আজকে আপনাদের সামনে এমন একটি রেসিপি নিয়ে আসছি, অনেক সাধারণ একটি রেসিপি, কিন্তু অনেকের কাছে খুব পছন্দ আর অনেক মানুষ খেতেই চায় না। রান্নার ধরন বা রং দেখে অনেকের পছন্দের খাবারটাও তারা খেতে পছন্দ করে না। তো আজকে আপনাদের সামনে আমি যে রেসিপিটি নিয়ে আসছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আপনাদের সামনে আমি কি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে খুবই সাধারণ একটি খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটা অনেক সাধারণ হলেও অনেকে রান্না করতে গেলে দেখা যায় কি শাপলাটা গলে যায়, রংটা সুন্দর আসে না। তো আপনাদের সামনে আমি আজকে সেটাই শেয়ার করব যে শাপলা রান্নার পরে কিভাবে ঝরঝরে থাকে আর কালারটা খুব সুন্দর আসে। এখানে আমি শাপলাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে হচ্ছে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর হচ্ছে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার 5 মিনিট পর দেখবেন এরকমের পানি ছেড়ে দিয়েছে, আর একটা শাপলাও কিন্তু লাল রঙের নেই, সব সবুজ হয়ে গেছে। তো এরকমের যখন পানিটা ছেড়ে দিবে তখন চুলা অফ করে একটা ছাঁকনির সাহায্যে এভাবে পানিগুলো ছেঁকে নেবেন। আর এই পানিগুলো থাকার কারণেই কিন্তু শাপলা রান্নার পরে একটু কেমন যেন কষকষ লাগে, আবার হচ্ছে রঙটা অসুন্দর থাকে, সুন্দর হয় না। তো এখন হচ্ছে প্রসেসিং আমি রান্না যেভাবে করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পরিমাণ বলতে পরিমাণ থেকে একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে 4 থেকে 5 টুকরা রসুন, সেটা কুচি করে দিয়ে দিয়েছি। শাপলা রান্নার ক্ষেত্রে একটু তেলটা বেশি দিবেন, কারণ হচ্ছে শাপলা থেকে তো কোনো রকমের তেল বা চর্বি বের হওয়ার সিস্টেম নেই। যে কোনো শাক সবজিতে একটু তেলটা হালকা একটু বেশি ইউজ করলে হয় কি সবজির গুণগত মান ঠিক থাকে এবং স্বাদটা বজায় থাকে। তো এর মধ্যে হচ্ছে রসুনগুলো হালকা ভেজে তার মধ্যে হচ্ছে 2টা দেশি পেঁয়াজ সেটা কেটে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা যখন একটু এরকমের লালচে হয়ে আসবে তার মধ্যে হচ্ছে 6 থেকে 7টা কাঁচামরিচ সেটা মধ্যে থেকে ফালি করে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পরিমাণ মতো চিংড়ি, আপনারা যে যতটুকু দিতে পছন্দ করেন সেরকমের দিয়ে নেবেন। তো দিয়ে এটা ভালো করে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে চিংড়িগুলো যখন লাল হয়ে যাবে তার মধ্যে হচ্ছে আমি এই যে পানি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পানি দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা বাটা। আপনারা এখানে জিরা গুঁড়োটাও ইউজ করতে পারেন। আবার অনেক হয় কি জিরার গন্ধটা সহ্য করতে পারে না সবজির সাথে, তারা স্কিপ করে যেতে পারেন, তারা নাও দিতে পারেন। তো দিয়ে ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেবেন। সবজি রান্নার ক্ষেত্রে হোক বা মাংস রান্নার ক্ষেত্রে হোক, সব রান্নার ক্ষেত্রেই হচ্ছে প্রসেসিং এক খুবই কম মশলায় কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। আর মশলা যত সুন্দর কষানো হবে খেতে কিন্তু ততটা ভালো লাগবে। তো এখানে আমি এই যে পানি ঝরিয়ে রাখা যে শাপলাটা সেটা দিয়ে দিলাম। এখন যেহেতু শাপলার সিজন, সবার ঘরে ঘরেই শাপলা থাকবে। আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করেছে, বাচ্চারা থেকে বড়রা সবাই খুব পছন্দ করেছেন। আর অনেকের শাপলা রান্না করতে গেলে দেখা যায় কি ভেঙে যায় বা একবারে নরম হয়ে যায়, পানি ছেড়ে দেয়। তারা এভাবে রান্না করবেন, দেখবেন শাপলাগুলো একবারে খুব সুন্দর ঝরঝরে হবে। তো মশলার মধ্যে শাপলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখার জাস্ট 5 মিনিট পরে হচ্ছে আপনারা ঢাকনাটা তুলে নেবেন। দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু সুন্দর হচ্ছে তেল বের হয়ে আসছে, আর হালকা যে একটু পানি ছিল সেটুকু বের হয়ে আসছে। তো এই যে পানি বের হওয়ার পরে আপনারা আবার সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন। এই মুহূর্তে কিন্তু আপনারা আর ঢাকনা ইউজ করবেন না, তাহলে কিন্তু মানে সুন্দর থাকবে না। এখন আস্তে করে শাপলাগুলো এরকমের ছড়িয়ে দিতে হবে। যেহেতু শাপলাটা আমাদের হাফ বয়েল করা, এর মধ্যে কিন্তু শাপলা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন শাপলা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে যে পানিটুকু ছিল সেটুকু শুকানোর পরে আমরা এখন তুলে নিচ্ছি। আর এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।